যে আমাদের ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, ওনার নাম আব্বাস সিদ্দিকী। হ্যাঁ হ্যাঁ, ও বিশাল বড় কমরেড। কি বললাম বুঝলেন না? পশ্চিমবাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে, কিন্তু জানি না পীর সাহেব কি দোয়া করেছে, একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে। ওটাও মনে হয় পেত না, মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে, তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কথাকারে, তুমি কে? তুমি কে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না। পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। আর তুমি কে ফুরফুরে আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলছো আমার নামে দরুদ পড়ো, বদমাইশি করার জায়গা পাও না। হযরত ওমরের জামানায় যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারতো না, একজনও বেঁচে থাকতে পারতো না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক, মুখে বলে নবীকে ভালোবাসি, আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর, আমার মেজ হুজুর, আমার সেজ হুজুর, আমার ন হুজুর, আমার ছোট হুজুর, আমার এই করেছে ওই করেছে, সারা জীবন ওই সব যদি তোমার হুজুর করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, সব তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। সব মুনাফিকেরা মুখে একরকম বলে, অন্তরে কি আর একরকম করে। আমার একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলছি, দেখুন এতে শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে। বসে থাকার পর একটা লোক এসেছে, তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে। বাঁশের দুই দিকে বাঁক, বুঝেন তো বাঁক, পানি বইতো আগেকার দিনে, ধান টান বহে, ওই বাহক। বাহক আপনাদের এখানে বাহক, আমাদের ওখানে বাঁক বলে। তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে, পাখির খাঁচা। একদিকে আছে খাঁচা ফাঁকা, আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি। তা বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে, এই তুমি একটা খাঁচা ফাঁকা রেখেছ, আর একটা খাঁচাতে পাখি রেখেছ, কারণ কি বলো? তখন ওই লোকটা বলছে, জাহাবনা, এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এই খাঁচাটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। আমি যে খাঁচার ভিতরে পাখি আছে, এই পাখিটা আমি জঙ্গলে রেখে আসি, আর এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি। এই পাখিটা জঙ্গলে একা একা কুহু কুহু করে ডাকে, আর ওর ডাক শুনে ওর অন্য স্বজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এলেই আমার জালে ফেসে যায়, আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই। বাদশা তখন বলছো, তোমার পাখিটা বার করো। পাখি বার করেছে। বাদশাহ ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে। লোকটা তখন বলছেন, বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন? আমি তো তাহলে আর কোনোদিন পাখির মাংস খেতে পাবো না। বাদশাহ তখন হুঙ্কার দিয়ে বলছে, শোনো শিকারী, তুমি যে শিকার করতে যাও জঙ্গলে, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার স্বজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয়, এই রকম নেমোকারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা বড় পাঞ্জাবি পরে মাথায় 22 পাকড়ি নিয়ে ব্যাংকের সুদ হালাল ফতোয়া দেয়, এটা যদি খলিফাদের যুগ হতো, এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত। ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে আজও পর্যন্ত যারা হাদিস এবং কোরআনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, এদের 1 মিনিট বেঁচে থাকার কোনো সুযোগ থাকতো না, কোনো সুযোগ থাকতো না। মুনাফিক খুব খতরনাক। আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। এটা একটা হলো, যদি 10টা বলি
তো 10 ঘন্টা লেগে যাবে। তা আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে, আর দুটো একটা বলবো বলি। ফাসেক নাম শুনেছেন? ফাসেক কে জানেন? চেনেন লোকটাকে? ফাসেক কে চেনেন না? ফাসেক হচ্ছে সেই, এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে, কেউ রাগ করবেন না কিন্তু, হ্যাঁ কেউ রাগ করবেন না। ফাসেক হচ্ছে সেই যে পাপ, এটা অন্যায়, এটা পাপ, জানার পরেও দীর্ঘদিন যাবৎ ওই কাজে লিপ্ত, ছাড়তে পারছে না। এ কি ফাসেক। বিড়ি এটা তো জায়েজ, জায়েজ তো কি? এটা হারাম, হারাম, তাই তো? খৈনি হারাম, জর্দা এগুলো হারাম, তাই তো? এটাও হারাম, সবাই জানে। আচ্ছা, কারা কারা জানেন এটা হারাম? হাত তুলুন তো একবার, তুলুন। একজন বাকি থাকবেন না, আমি একটা মজার কথা বলবো, তুলুন। সবাই জানেন তো হারাম? যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে, অনেক জনার পাওয়া যাবে। নাই? আরে তোমার না হয় নাই, অনেক জনের আছে না, এখানে বসে আছে, আছে আছে। এ জানে এটা পাপ, এ জানে এটা হারাম, তারপরেও ছাড়তে পারছে না। এ কে? কে? ফাসেক। ফাসেক কে? দাড়ি এটা রাখা কি সুন্নাত, এটা রাখা ওয়াজিব। কি বললাম বুঝলেন? রাখতেই হবে, কিন্তু আমরা রাখি। আচ্ছা, এটা রাখা জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি? বলেছেন। তার মানে নবী বলেছেন, মানে এটা কাটলে গুনাহ হবে। আচ্ছা, এটা কারা কারা জানেন যে কাটলে গুনাহ হয়? সবাই জানে, তারপরেও তো আপনি কাটছেন, আপনি ফাসেক। কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না, এর নাম ফাসেক। তবে ফাসেকদের একটা অপশন আছে, ফাসেকদের জানাজা পড়া নিষেধ, এ কথা বলা হয়নি। ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে, এ কথা বলা হয়নি। ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিনকালে কোনোদিন জান্নাতের সোজা রাস্তা পাবে না। তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না। এবার আপনাকে একটা মজার কথা বলি। এই হাসছেন কেন? আমার দিকে ফিরুন। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, নামাজ পড়েন তো? নামাজ পড়ে, আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, ধরে নেন আপনি কবরে চলে গেলেন। কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন, তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো? যাবে না। আপনি দান করেন খুব, আপনি মরার পরে আপনাকে দেখে বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে, ধরে নেন মরার পরে। তা বোম্বের লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো? বুঝতে পারবে না। আপনি রোজা করতেন, সিয়াম পালন করতেন, তা আপনি মারা গেছেন। তা আমি মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে, তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো যে আপনি রোজা করেছিলেন? এই সব ইবাদতগুলো শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে? নাই, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন। আচ্ছা, 2 পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না? মক্কার খেজুর, একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে? যাবে না। কি নিয়ে যাবেন? উলঙ্গ হয়ে যেত, শরমগা ঢাকার জন্য একটা সাদা কাপড়, তাই তো? জি। ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন, শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া, তাই তো? তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই। আপনি হজ করেছেন, কিন্তু আপনি হজ করেছেন তার কোনো রকমের প্রমাণ আছে? নাই। জমজমের পানি চলবে না, খাজুর চলবে না, এরকম হাজি রুমাল চলবে না, তসবি দানা চলবে না, চলবে? চলবে না। কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায়, তার নাম কি? দাড়ি। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না? এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে, চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায়? কোনটা? সুন্দর করে পরিষ্কার করে, তাই না? তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে, একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি।